দীর্ঘদিনের উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতের পর আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন, পারস্পরিক মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানে তেহরান প্রস্তুত, তবে এর জন্য ওয়াশিংটনকে অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক সফরকালে এক আঞ্চলিক বৈঠকে এই মন্তব্য করেন আরাকচি। বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা। আরাকচি বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে, আমরা তা মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী সমঝোতায় পৌঁছাতে সংলাপই একমাত্র কার্যকর পথ। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক বছর ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা বৈঠকে বসেন। টানা ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা সংলাপের ভিত্তি হিসেবে ইরান ৩ ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করে, যা প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নতুন আরেকটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান, তবে সেই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।